আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মাসকে, কিছু দিনকে এবং কিছু রাতকে ফজিলতপূর্ণ করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। যেমন রমজান মাসকে সকল মাসের শ্রেষ্ঠ মাস বলা হয়, সকল মাসের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। আবার দুই ঈদের দিনকে আমাদের জন্য শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। আবার লাইলাতুল কদরের রাত হাজার রাতের চেয়েও, মাসের চেয়েও উত্তম রাত বলা হয়েছে। কারণ হচ্ছে এই উম্মতি মুহাম্মাদের হায়াত হচ্ছে কম, 60 থেকে 70 বছর হায়াত পায়। অল্প হায়াতে বেশি নেকি যেন কামাইতে পারে, বেশি নেক যেন অর্জন করতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে বিভিন্ন মাস, বিভিন্ন রাত, দিন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? দামি করেছেন। ওই রকম মর্যাদাপূর্ণ মাসের ভিতরে এই যে জিলহজ মাস চলতেছে এবং জিলহজ মাস আসবে, এই মাসগুলা দামি মাস। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة أشهر আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি। সেই দিন থেকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন, আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা হচ্ছে কয়টি? 12টি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে, মর্যাদাপূর্ণ মাস হচ্ছে 4টি। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত আল্লাহর বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই মাসসমূহের মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 4টি সম্মানিত মাসের কথা বললেন। এই 4টি সম্মানিত মাস হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস। একসাথে তিনটা, জিলকদ, জিলহজ, মুহররম, তিনটা একসাথে। আর আরেকটা মাস হচ্ছে রজব মাস, ওই যে রমজানের আগে। এই 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12 মাসের চেয়েও মর্যাদাপূর্ণ, দামি। এখন জিলকদ মাস আমাদের থেকে চলে গেছে, জিলহজ মাস আগামীকাল থেকে শুরু, মর্যাদাপূর্ণ মাস শুরু। আর এই মাসটি হচ্ছে জিলহজ মাস, হচ্ছে সম্মানিত মাসের মধ্যে একটা মাস। এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন, প্রথম 10 দিন অনেক ফজিলত। প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের ব্যাপারে কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কসম খেয়েছেন, মানে কসম খেয়ে এর গুরুত্ব বুঝিয়েছেন। যেমন আল্লাহ বলেছেন আল ফজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের শপথ, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোহর এবং বেজরের শপথ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10-এর শপথ করেছেন। প্রথম যে জিলহজ মাসের 10 দিন, এই 10 দিনের শপথ আল্লাহ তাআলা করেছেন। তো এই প্রথম 10 দিন আবার বছরের সর্বশ্রেষ্ঠ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার দিনগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন সর্বোত্তম দিন। দুনিয়াতে অর্থাৎ বছরে যে 365 দিন, এই দিনের ভিতরে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে উত্তম দিন। এই দিনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমল করে তার বান্দারা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের আমলকে সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যেই দিনগুলো মানুষ নেক আমল করবে আর আল্লাহর কাছে জিলহজ মাসে ওই 10 দিনের সমান হবে। অর্থাৎ
10 দিনের নেক আমল অন্যান্য দিনের নেক আমলের চেয়ে আল্লাহর কাছে আরো বেশি দামি। এই জিলহজ মাসের প্রথম 10 দিন সকল মৌলিক যে ইবাদতগুলো সব ইবাদতগুলো একসাথে করা। জিলহজ মাসের প্রথম 10 দিনে সব ইবাদতগুলো মানুষ একসাথে করতে পারে, কিন্তু বছরের অন্যান্য মাসে অন্যান্য দিনে সব ইবাদত একসাথে করা যায় না। যেমন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে সাধারণ যে ইবাদত, সাধারণ মানুষ আমরা যারা আছি, সাধারণ ইবাদতের ভিতরে নামাজ, রোজা, দান সদকা, তাসবিহ তাহলিল, দুরূদ শরীফ, তারপর তওবা ইস্তিগফার, এই ইবাদতগুলো, তারপরে কারো হক নষ্ট না করা, তারপরে অশ্লীল কাজ নিজে না করা এবং অন্যকে না করার জন্য কি করা, বলা, বিরত রাখা মানুষদেরকে, এটা হচ্ছে সাধারণ আমল। আমরা এই সাধারণ আমলগুলো সব সময় করতে পারি, করা যায়, সব মাসেই করা যায়। কিন্তু এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে কিছু খাস আমল আছে, যেমন এই খাস আমলগুলো অন্যান্য মাসে করা যায়। যেমন হজ কি অন্য কোনো মাসে করা যায়? জিলহজ মাসে এই 10 দিন ছাড়া করা যায়। কোরবানিও এই 10 দিন ছাড়া অন্য কোনো মাসে কোরবানি করা যায়। তাহলে এই দুইটা ইবাদত কিন্তু মৌলিক ইবাদত। আবার এই 10 দিনের ভিতরে আপনি এই হজ করতে পারবেন, কোরবানিও করতে পারবেন, রোজাও রাখতে পারবেন, দান সদকাও করতে পারবেন। মানে এই 10 দিনের ভিতরে মৌলিক ইসলামের যে ইবাদতগুলো, মৌলিক যত ইবাদত আছে, মূল যে ইবাদতগুলো আছে, সব ইবাদতগুলো এই 10 দিনের ভিতরে করা সম্ভব, কিন্তু অন্যান্য মাসে সব ইবাদত করা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসে এই 10 দিনকে অনেক গুরুত্ব দিয়েছেন। এই 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই 10 দিনের ভিতরে এক নম্বর মানুষ যে গুরুত্বপূর্ণ আমল করে, আমলের ভিতরে 1 নম্বর আমল হচ্ছে হজ। এই 10 দিনের ভিতরে 8 তারিখ থেকে, জিলহজ মাসের 8 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়ে যায়। হজ করা একটা বড় আল্লাহর নিয়ামত। হজ আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন 'আনিল 'আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের মধ্যে যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে, অর্থাৎ বাইতুল্লাহ যাওয়ার, কাবা ঘরে যাওয়ার সামর্থ্য রাখে, তাদের উপরে হজ করা হচ্ছে ফরজ। যাদের উপরে মক্কা শরীফ বাইতুল্লাহতে যাওয়ার মতো সামর্থ্য আছে, তাদের উপরে হজ করা কি ফরজ। অর্থাৎ যার উপরে সামর্থ্য নাই তার ফরজ হয় নাই। কিন্তু যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, সম্পদ দান করেছেন, হজ করার মতো তৌফিক দান করেছেন, ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। ওই ব্যক্তিকে হজ করতেই হবে, ফরজ বিধান। যদি ফরজ বিধান লঙ্ঘন করে তাহলে সে কবিরা গুনাহে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে, হজ করার জন্য নিয়ত করে, আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা দান করেছেন, এখন সে হজ করার নিয়ত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি হজ করার নিয়ত করে তাহলে সে যেন তাড়াতাড়ি হজ আদায় করে ফেলে। কারণ বলা যায় না যে আগামী দিনে সে কখন অসুস্থ হয়ে যেতে পারে, আবার বলা যায় না সে অন্য কোনো সমস্যার ভিতরে পড়ে যেতে পারে। অর্থাৎ তার কাছে এখন সামর্থ্য আছে, হজ করার মতো নিয়ত করেছে, এখন যদি এই বছর হজ করতে না যায়, এমনও তো হতে পারে সামনের বছর তার কোনো বড় ধরনের রোগ এসে যাবে আর সে হজ করতে পারবে না। এমনও তো হতে পারে তার এই সম্পদ গত বছর আর থাকবে না, সামনের বছর সম্পদ কোনো সমস্যার কারণে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য রাসূল বলেছেন, যখন কেউ হজ করার নিয়ত করে, নিয়ত কখন করবে, যখন তো সে সামর্থ্য হয়েছে তখন তো করবে যে আমি ইনশাআল্লাহ আগামী বছর হজ করতে যাব, ঠিক না? এরকম যদি কেউ নিয়ত করে তাহলে রাসূল বলেছেন সে যেন তাড়াতাড়ি, বিলম্ব না করে, তাড়াতাড়ি যেন হজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি হজ করে তাতে কোনো রূপ এবং হজ করতে গিয়ে কোনরূপ অশ্লীল, অন্যায় আচরণ এগুলা করে না, তাহলে রাসূল বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের গুনাহসমূহকে ক্ষমা করে দেন। আরেক ঘটনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজী যখন হজ করতে যায়, হজ করে যখন ফিরে আসবে, ওই ব্যক্তি এমন অবস্থায় ফিরে আসবে, মা যখন তার সন্তানকে নিষ্ঠ করে কোনো পাপ অশ্লীলতা ছাড়া নিষ্পাপ অবস্থায়, শিশু যেমন মায়ের গর্ভ থেকে
দুনিয়াতে আসে, কোনো ব্যক্তি যদি হজ করে খালেস নিয়তে হজ করে যদি বাইতুল্লাহ থেকে বাড়ির দিকে রওনা হয়, তখন রাসূল বলতেছেন ওই ব্যক্তি ওই রকম নিষ্পাপ শিশু হয়ে বাড়ির দিকে রওনা হয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হজ করার ফজিলত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি হজ করার যদি সামর্থ্য হয়, কিন্তু ওই ব্যক্তি যদি হজ না করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কোনো ব্যক্তি হজ করার মতো আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দান করেছেন, কিন্তু ওই ব্যক্তি যদি 5 বছর দেরি করে, 5 বছর বিলম্ব করে, অর্থাৎ কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা সব রকমের সচ্ছলতা দান করেছেন, আল্লাহ তাআলা তাকে আর্থিক সচ্ছলতা দান করেছেন, মানসিক শারীরিক সচ্ছলতা দান করেছেন, এই অবস্থায় কোন ব্যক্তি যদি 5 বছর পর্যন্ত হজ না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তার এই দুনিয়া এবং আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার সবকিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন বলবে যে তার সবকিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাহলে কি আর কোনো রেহাই আছে, রক্ষা পাওয়া যাবে? আল্লাহ যখন বলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর তো রক্ষা পাওয়ার কি নাই, জায়গা নেই। এজন্য অনেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক স্বপ্ন দিয়েছেন, কিন্তু 5 বছর নয় 10 বছরও চলে যায়, তারপরেও কি করে না, হজ করে না। এজন্য আল্লাহ বলেছেন আমি তোমাকে শপথ দিয়েছি, যদি 5 বছর পর্যন্ত যদি তুমি কি করো, সময় দিয়েছি, এই সময় কি আদায় করে ফেলো, তাহলে হজ করার কারণে আমি তোমার হায়াতের ভিতরে এবং সম্পদের ভিতরে বরকত দান করে দেব। কয়েকটি ইবাদত এমন আছে যে ইবাদতগুলো করলে আল্লাহ তাআলা সম্পদে বরকত দান করে, তার ভিতরে একটা হচ্ছে হজ করা। হজ করলে আল্লাহ তাআলা সম্পদের ভিতরে বরকত দান করে। কিন্তু কেউ যদি সামর্থ্য থাকার পরে হজ করতে না যায়, হজ আদায় না করে, তাহলে আল্লাহ বলেছে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিহাদে যাইতে পারি না, আপনি কি আমাদেরকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, নারীরা এবং বৃদ্ধ লোকেরা এবং দুর্বলরা, শিশুরা, তারা যদি হজ করে, উমরা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিহাদ করার নেকি আল্লাহ তাআলা তাদেরকে দান করে দেন। এই জন্য মহিলাদের জন্য, বৃদ্ধদের জন্য, দুর্বলদের জন্য হজ করা হচ্ছে জিহাদের মতো। হজ করা মানে তাদের জন্য জিহাদ করার সমতুল্য নেকি আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এই জন্য যাদের হজ করার মতো সামর্থ্য হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই বছর যারা হজ করতে সারা পৃথিবী থেকে, বিশ্বের আনাচে থেকে যারা বাইতুল্লাহ গিয়েছেন এবং এখনো যাইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল হাজীদের আল্লাহ তাআলা তাদের হজগুলোকে কবুল করে, সকলে বলি আমিন। এবং আমাদেরকেও যেন বাইতুল্লাহ যাওয়ার মতো শারীরিক, মানসিক আল্লাহ তাআলা সব রকমের ব্যবস্থা করে দেন, সকলে বলি আমিন। এবং যাদের সামর্থ্য আছে তাদেরকে অতি দ্রুত হজ করতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে এই হজ মাসের প্রথম এই একটা আমল হচ্ছে হজ। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে এই তাকবীর পড়া, তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করা একটা হচ্ছে মানে সব সময়, যেমন এই জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে একেবারে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত এই 10 দিন সব সময় এই তাকবীর পাঠ করা, এটা হচ্ছে সাধারণ সব সময়ের জন্য। যেমন হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয়েছে যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বাজারে যেতেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে, তখন তারা বাজারে যাইতে যাইতে এই তাকবীর বলতেন এবং বাজারে গিয়ে উচ্চস্বরে তাকবীর বলতেন, আর তাদের তাকবীর শুনে বাজারের লোকেরাও তাদের সাথে সাথে জোরে জোরে এই তাকবীর বলতেন। সুবহানাল্লাহ। আমরা হয়তো বাইরে কোনো আমল করতে পারি না, সুযোগ হয় না। আমরা তো বাজারে গেলে কথাবার্তা ছাড়া আর কোনো কিছু চলে না। বলে সাহাবায়ে কেরাম এমন ছিলেন, একবার এক সাহাবী বড় শুধু বাজারে যায়, কতক্ষণ পর পরেই বাজারে যায়, কতক্ষণ পর পরেই বাজারে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি একটু পর পরে বাজারে যাও, একটু পর পরে বাজারে যাও, ঘটনা কি? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন বাজারে যাওয়ার সময় যে দোয়া শিখিয়ে দিয়েছেন, ওই দোয়া যদি কেউ পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহগুলো মাফ করে দিবেন, নেকি দ্বারা ভরপুর করে দিবেন। যদি কেউ এই বাজারে যাওয়ার দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীত, বিয়াদিকাল খায়র, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যদি কেউ পড়ে বাজারে
যাইতে যাইতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কি করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন এবং নেকি দ্বারা ভরপুর করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য বেশি বেশি বাজারে যাই যেন আমার গুনাহগুলো মাফ হয়ে যায় এবং আমার এই নেকি দ্বারা আমলনামা ভরপুর হয়ে যায় এবং আল্লাহ তাআলা আমাকে বরকত দান করেন। চিন্তা করেন সাহাবায়ে কেরাম কেমন ছিল, প্রত্যেক কাজে কাজে তারা আখিরাতকে খুঁজতেন। এই জন্য যে কথাটা বলতেছিলাম, তো তাকবীর, এই তাকবীর আমরা সব সময় করতে পারি, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে একবার করবার পর্যন্ত এই তাকবীর করা। আর খাস 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 হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরের তাসবিহ পাঠ করা। এটা হচ্ছে খাস, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের জন্য এটা পাঠ করা। এটা সকলের জন্য ওয়াজিব, এটা করতে হবে ওই সময়। তাহলে 2 নম্বর এই 10 দিনের আমল হচ্ছে, 2 নম্বর আমল হচ্ছে তাকবীর পাঠ করা। 3 নম্বর হচ্ছে চুল এবং নখ এগুলা না কাটা। যারা কুরবানি দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছে তারা যেন জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তাদের নখ এবং চুল অর্থাৎ কুরবানির পশম এগুলো যেন তারা না কাটে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কুরবানি দেওয়ার সময় দুগ্ধবর্তী যদি অর্থাৎ এই দুধ দেওয়া ছাগল ব্যতীত যদি অন্য কোনো ছাগল না পাই কুরবানি দেওয়ার জন্য, তাহলে কি আমি ওই দুধ দেওয়ার ছাগলকেই কুরবানি দিব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তুমি তোমার কি করবা, তোমার চুল, নখ এবং তোমার মুখ, তারপরে তোমার গুপ্তাঙ্গের পশম এগুলা তুমি ওই কুরবানিতে কি করবা, কাটবা। এটাই তোমার জন্য পূর্ণ কুরবানি সওয়াব হবে। সুবহানাল্লাহ। এজন্য যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই তারাও এই নিয়তে, অর্থাৎ আজকে যা করার করে ফেলতে হবে। আজকে জিলহজের চাঁদ দেখা যাবে, কারণ সৌদি আরব আজকে 1 তারিখ, কালকে আমরা জিলহজ মাস শুরু হয়ে যাবে। এজন্য আজকে চুল, নখ, গোঁফ যা আছে এগুলো সব আজকেই পরিষ্কার করতে হবে। আর কাটতে হবে কোন দিন? কাটতে হবে ঈদের নামাজ পড়ে তারপরে কুরবানির সময়। আর যারা কুরবানি দিবে তারা কুরবানির পশু জবাই করে তারপরে এগুলো পরিষ্কার করবে। বুঝছেন তো বিষয়টা? আর যারা কুরবানি দিবে না তারাও ওই কি করবে, পশুর যারা কুরবানি দিবে পশু জবাই করবে আর আপনি আপনার গোঁফ চুল এগুলো পরিষ্কার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে তাহলে ওই কুরবানির কি করবে, নেকি দান করবেন। তাহলে এই আমলটা করুন। 3 নম্বর আমল। 4 নম্বর হচ্ছে এই আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিন ফজিলতপূর্ণ দিন। এই আরাফার দিন এত ফজিলতপূর্ণ, এই আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানিয়েছেন তখন দোফা নামক জায়গার ভিতরে, দোফা নামক জায়গা, এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিঠে মুসা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 120 জোড়া সন্তানকে বের করেছেন। তাদের পিঠে মুসা দিয়ে পুরো পৃথিবীর যত মানুষ, সব মানুষকে আল্লাহ তাআলা বের করেছেন এবং বের করে তাদেরকে শপথ করিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, ক্বালু বালা, হে আল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। এই আরাফার ময়দানে আল্লাহ তাআলা আমাদের থেকে এই ওয়াদাটা নিয়েছেন। আবার কিয়ামতের দিন যখন মানুষ একত্রিত হবে, এই আরাফার ময়দানেই সকলে একত্রিত হবে। আরাফার ময়দান একটা গুরুত্বপূর্ণ দামি একটা জায়গা। এইজন্য এই আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, যে আল্লাহ তাআলা এই আরাফার দিন তখন হাজিরা আরাফার ময়দানে থাকে। এই দিন আল্লাহ তাআলা এত অধিক পরিমাণে মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, আর অন্য কোনো দিন এত পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা কি করেন না, জাহান্নাম থেকে মুক্তি দান করেন না, মাফ করেন না। এইজন্য আমরা ওই আরাফার দিনে কি করব, আরাফার দিন আল্লাহর কাছে মাফ চাইবো, ক্ষমা চাইবো। আর আরাফার দিনে আমরা কি করব, এই রোজা রাখবো। আরাফার দিন আমরা রোজা রাখবো। যদি কেউ আরাফার দিন একটা রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2 বছরে গুনাহের কাফারা হিসেবে আল্লাহ তাআলা তাকে কি করে দেন, গুনাহগুলি মাফ করে দেন। অর্থাৎ আরাফার দিন রোজা রাখার কারণে 2 বছর গুনাহের কাফারা হয়ে যায়। আল্লাহ তাআলা তার সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন আরাফার দিন রোজা রাখার কারণে। আরাফার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন এবং বলেন, দেখো দেখো আমার সামনে আমার এই বান্দারা এলোমেলো চুল নিয়ে গায়ের ভিতরে ধুলা মলিন অবস্থায় আমার কাছে হাজির হয়েছে। আমার বান্দারা দেখো আমাকে কতটা ভয় করে, তারা আমার কাছে কেমন অবস্থায় এসেছে। এরকম ভাবে আল্লাহ তাআলা কি করেন, ফেরেশতাদেরকে নিয়ে এই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা গর্ব করেন। এজন্য আরাফার দিন আমরা রোজা রাখবো, আল্লাহর কাছে মাফ চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই জিলহজ মাসের এই আমলগুলো করার তৌফিক দান করেন। বলে আমিন।